আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গতকাল সন্ধ্যায় একটু চা নাস্তা খাওয়ার পর হঠাৎ করে চুলায় জ্বালাতে গিয়ে দেখি গ্যাস নেই। তো গ্যাস নিয়ে আর কি করার, এদিকে নাকি গ্যাসের লাইন, তিতাস গ্যাসের লাইন নারায়ণগঞ্জ ফেটে গিয়েছে। তার জন্য গ্যাস মানে ইদানিং দু একদিন পর পরে চলে যাচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে আর কি। সম্ভবত লাইন ঠিক করছে। আর চারদিকে যে অবস্থা, ভূমিকম্প, তারপর আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। তো আমি এখানে একটু চিকেন কষা করে নিয়েছি, একদম ঝাল ঝাল করে আস্ত রসুন দিয়ে চিকেনটাকে একদম সব কিছু মাখিয়ে মুখিয়ে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর আলাদা একটু পেঁয়াজের বেরেস্তা করে আবারও দিয়ে দিলাম উপরে, দিয়ে একদম কষা কষা কালো কালো করে বোনা করে নিয়েছি। তো এদিকে মোট আমি তিন ধরনের রেসিপি করব। তো এদিকে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি আজকে ইন্ডাকশনে রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো সকালবেলা যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা থাকে, ওদের তো পরীক্ষা চলতেছে, তো সকালবেলা আমি ওরা চলে গেলে মানে বাসায় অনেক কাজ থাকে, তার জন্য আমি একটু রান্নাটা করে নিচ্ছিলাম ইন্ডাকশনে। তো পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, মানে এটাতে যতটুকু পানি লাগবে, দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি একে একে 4-5টা শুটকি দিয়ে দিলাম। তো শুটকি মাছগুলোকে আমি একদম কষা কষা করে ভাজা ভাজা করে নেব। এটাকে বলে ভর্তা, মানে এক ধরনের ভর্তা, মানে খুব মজা লাগে। এই ভর্তাটা দিয়ে আপনি যাই খান না কেন খুব সুস্বাদু করে খেতে পারবেন। একদম ভাজা ভাজা করে মাঝখান দিয়ে আমি কাঁটাগুলোকে ফেলে দিয়েছিলাম আলাদা করে। তো এখন আমি ভর্তাটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এই তো দেখুন আমার শুটকি বোনাটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি আরেকটা রেসিপি করব। এই রেসিপির জন্য আমি বুটের ডাল আগে থেকে একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ফালি ভেঙে দিয়ে এখন আমি একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে একদম কষা কষা করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে আমি পেঁয়াজটা যখন একদম সফট হয়ে আসবে, কিছুটা লাল লাল হয়ে আসবে, তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো একটু একটু দিয়ে দিলাম, সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এদিকে আমি বড় একটি কাতল মাছের এক পিস ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর বেশ অনেকগুলো চিংড়ি মাছ সাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে একদম লাল লাল করে তারপর আমি ওই যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু ঝোল ঝোল করে ডালটাকে এটা রান্না করে নেব। মানে ডালটাকে আর আমি একদম ভাঙতে হবে না, একদম একটু আস্তে আস্তে থাকবে ডালটা, মানে খেতে এত মজা লাগে। এই ডালটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, মানে দুর্দান্ত মজা লাগে। মাংস দিয়ে তো এই বুটের ডালটা খেয়েছেন, এভাবে মাছ দিয়ে রান্না করে দেখবেন। কাতল মাছের একটা ফ্লেভার আর চিংড়ি মাছের একটা ফ্লেভার, দুর্দান্ত মজা লাগে। তো এখন আমি ভালোভাবে ডালটা মাছের সাথে কষিয়ে, তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো প্রায় ডালটা হয়ে গেছে। আমি এতটা শুকনো শুকনো করবো না, একটু আস্তে আস্তে থাকবে ডালটা, মাছটাও আস্তে আস্তে থাকবে। তো মাখা মাখা করে তুলে নেব। এই তো আমার সবগুলো রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে ডাল রেসিপিটা। এই তো তো আমি সবগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখুন ভিডিওগুলো আর রেসিপিগুলো কেমন হয়েছে, তো সুন্দর লাগছে না? তো মুরগিটা একদম মাখা মাখা করে নিয়েছি। তো আর একটু খাবার সময় আর একটু ভাজা ভাজা করে নেবো। এই তো শুটকি মাছ বোনাটা দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।